মিরপুরে চতুর্থ টি-20তে দুর্দান্ত শুরুর পরও ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নেমে আজও ব্যাটিং ধসে পড়েছিল স্বাগতিকেরা। টপ অর্ডারদের ধসে 15 রানে 3 উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন ত্রাতা হিসেবে সেখানে মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষে ম্যাচে বিশ্রামে থাকা সেই অভিজ্ঞ মাহমুদুল্লাহ দলের হয়ে বুক চিতিয়ে লড়াই করে গেলেন। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হয়ে ম্যাচে 50 করেছেন। তার 50তে পরে 6 উইকেটে 157 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এই সংগ্রহে অবদান রয়েছে নাজমুল হোসেন শান্ত ও জাকির আলী অনিকের কার্যকর দুটি ইনিংসেরও। মিরপুরে সিরিজের শেষ টি-20তেও টস জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। চতুর্থ টি-20তে তানজিদ হাসান তামিম সৌম্য সরকারের জুটিতে 101 রান তুলেছিল স্বাগতিকেরা। আজ এই দুই বাঁহাতি ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ। 9 রানেই ফেরেন দুজনে। সৌম্যর ব্যাট থেকে এসেছে 7 রান, তামিম করেছে 2। দলীয় 15 রানে তৌহিদ হৃদয়ের বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে দেখে শুনে ব্যাট চালিয়ে শান্ত মাহমুদুল্লাহ শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন। দুজনের 69 রানের জুটিতে ম্যাচেও দারুণভাবে ফেরে বাংলাদেশ। 84 রানে শান্ত আউট হলে ভাঙে এই জুটি। 28 বলে 36 রানে আউট হন শান্ত। 6টি 4 ও 1 ছক্কায় 44 বলে 54 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ। সাকিব আল হাসান ফেরেন 17 বলে 21 রান করে। শেষ দিকে জাকের 11 বলে 24 ও মোহাম্মদ সাইফুদ্দিন 6 রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে 2টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ব্রায়ান বেনেট। এতে করে পুরো জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং নিয়ে অতৃপ্তি থেকেই গেল বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচেও একই চিত্র দেখা গেছে মিরপুরে। ভাগ্যিস মাহমুদুল্লাহ ছিলেন আজকের ম্যাচে। যদিও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকেরা। তবে শেষ ম্যাচে যেটুকু প্রাপ্তি তার প্রায় সবটাই এসেছে মাহমুদুল্লাহর ব্যাট থেকে।